নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আপনি যে মশাই বারবার করে হাত তুলে বলছেন যে আমার আশা পূরণ হলো, আশা পূরণ হলো। হ্যাঁ, আশা আজকে পূরণ হয়েছে। সেদিন আমার ভগবান আমাকে কথা দিয়েছিল, আগামী কলিযুগে আমি তোমার বাঞ্ছা পূরণ করব। আগামী কলিযুগে গিয়ে আমি তোমাকে ভক্তি সঞ্চয় করাবো, আমি তোমার সামনে রাস বিহার করব। আজ আমার আশা পূরণ হয়ে গেছে। গৌরহরি যখন গোপী গোপী বলে চিৎকার করছিলেন, তখনই আমি বুঝতে পেরেছি তিনি গৌরহরি আজকে রাধা ভাবে নয়, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে আজ আমাদেরকে গোপী ভেবে কৃপা করবার জন্য আমাদের সামনে দাঁড়িয়েছে। গৌরহরিকে দেখে আমার বড় আনন্দ হয়। এহানো রূপ, এহানো প্রেম যদি আমি সারাটা জন্ম ধরে নিজের হৃদয়ে রাখতে পারতাম। দেখুন, 1-2 বছরের বড় নয়, 52 বছরের বড় আমার অদ্বৈত ঠাকুর, আমার প্রাণ গৌরহরি। 52 বছরের বড়, অর্থাৎ অনেক দিন কম বেশি। 52 বছর আজ 24 বছর ভগবান, অর্থাৎ সন্ন্যাসী তিনি। ভগবান সন্ন্যাসী, ভগবান তার ভক্ত সঙ্গ করতে এসেছেন। সেই ভগবানকে পাওয়ার জন্য অদ্বৈত ঠাকুরকে অনেক দিন দেরি করতে হয়েছে, অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আজকে আমরা হরি বললাম আর কালকেই আমরা ভগবানকে পেয়ে গেলাম, এমন জনম এমন জগৎ এটা নয়। ভগবানকে পাওয়ার জন্য বাবা বহুদিন অপেক্ষা করতে হয়। আজ অদ্বৈত ঠাকুর এই 52 বছর ধরে প্রতীক্ষা করবার পরে যখন গৌরহরির চরণ পেয়েছেন, আজ যখন গঙ্গার ধারে দাঁড়িয়ে রাসলীলার বিহারে ডুবে গিয়ে আমার গৌরহরির সঙ্গ পেয়েছে, আনন্দ তার ধরছে না। হে গৌরহরি, এমন সঙ্গ তুমি আমাকে দিয়েছো, এই সঙ্গ যদি আমি জনম জনম তোমার কাছে পেতাম, তাহলে এই জগতে আমার মতো আনন্দ আর কারোর থাকতো না। যখন আমি রাসলীলার মঞ্চে প্রবেশ করেছিলাম, তখন আমি দুঃখ পেয়েছিলাম যখন তুমি আমাকে অভিশাপ করলে। নারী সেজে এসেছো, এই জাগতিক জগতে কিছু বোকা লোকে, বোকা মূর্খ ব্যক্তিরে হৃদয়ে ভাবনা হয় যে কৃষ্ণ নরলীলার মধ্যে ডুবে গেছে, কৃষ্ণ কেবল মানুষ হয়ে এতগুলো গোপীর বাঞ্ছা পূরণ করছে। সেই ভুলটা শিব ঠাকুর হয়ে তিনিও করেছিলেন, কিন্তু ভগবানের এত সুন্দর লীলা দেখে নিজেকে ধরে রাখতে পারেনি, তিনি চলে এসেছিলেন। তো ভগবান যখন জানতে পারলেন একজন পুরুষ মানুষ, তার তো কোনো এই রাসলীলার মঞ্চে প্রবেশ করার অধিকার নেই, তাই নারীদেরকে অপমান করার এই উদ্দেশ্য তোমার ছিল বলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি আগামী জন্মে নরকুলে জন্ম নেবে, আর নরকুলে জন্মেই তুমি বুঝতে পারবে এই অপরাধ। ভগবানকে বলেছিলেন, ঠাকুর আমায় তুমি নরকুলেই পাঠাও, আমি মানুষকুলেই যাব, কিন্তু এমন ভাবে তুমি আমার মানুষকুলে জন্ম দাও যে মানুষ কেবল শুধু তোমার নামে প্রেমে ব্রতী থাকতে পারবে, যে মানুষ কেবল শুধু তোমার নাম নিয়ে বিভোর হয়ে থাকবে। আমার জন্মের বহুদিন পূর্বে তোমার জন্ম হবে, আর যেদিন তোমার জন্ম হবে তোমার জ্ঞান হবে, বৈরাগ্য হবে, তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। তোমার সঙ্গে আমার দেখা হবে সুরধ্বনি গঙ্গার তীরে, ষোলকলায় পরিপূর্ণ চাঁদের কিরণ গগনমণ্ডলে উদিত হবে আর উদ্ভাসিত হবে। এই জগতে গঙ্গার বুকে বড় বড় ঢেউ উঠবে, আর সেই ঢেউয়ের উত্তাল তালে রাসলীলার প্রেমে আমি বিভোর হব। গৌরহরি, আজ আমার স্বাদ পূরণ হয়ে গেল। সেদিন ইচ্ছে ছিল গোপী হব, কিন্তু আজ তুমি আমাকে নিজেই গোপী করে দিয়েছো। কিন্তু ভগবান, এই গোপী হওয়ার স্বাদ আমার পূরণ হলো না। আমার ইচ্ছে করে আমি যদি আবার পৃথিবীতে আসতে পারি, আবার যদি জন্ম নিতে পারি, সেই দিন যেন আর 52 বছর প্রতীক্ষা করতে না হয়, সেদিন যেন 52 বছর ধরে অপেক্ষা করতে না হয়। আমি যেন 5 বছর বয়স থেকেই হরি নামে, কৃষ্ণ নামে মত্ত হয়ে যেতে পারি। এই জন্মে আমাকে 52 বছর প্রতীক্ষা করতে হয়েছে, 52 বছর ধরে দেরি করতে হয়েছে। আগামী জন্মে আমি 52 বছর অপেক্ষা
জনম তুমি আমাকে দিও, যেই জনমে আমি 5 বছরের শিশু হয়েও ঘর ছাড়া হয়ে যাব, কাঙাল হব, পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াবো, আর সবার দ্বারে দ্বারে গিয়ে হরিনামের ভিক্ষা মাধু করে করব। আমার স্বাদ মেটে না, তোমার নাম করে আমার স্বাদ মেটে না। আমার ইচ্ছে করে আমি প্রতিটি জনম ধরে যদি তোমার নাম নিয়ে থাকতে পারতাম। কারণ এই জগতে যারা একবার ভগবানকে আর্তনাদ করে ডাকে, যারা একবার ভগবানের নামে বিভোর হয়ে যায়, তারা তোমায় ছাড়া আর কিছুই জানে না। আমাকে তুমি আবার নরকুলে জন্ম দিও, আবার মানুষ কুলে জন্ম দিও। আমি কৈলাস ভূমিতে ফিরে যেতে চাই না, আমি তোমার এই ভুবলোকেই থাকতে চাই। আমি তোমার এই ভুবলোকে থেকে তোমায় প্রাণ ভরে ডাকতে চাই। তুমি ছাড়া এই সংসারে আমার যে আর কেউ নেই। তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার জীবন, তুমি আমার মন, তুমি আমার প্রাণ। তুমি ছাড়া এ জগতে আমি আন জানি না। শুধু এই জন্ম দিয়ে তুমি আমাকে পার করে দিও না, আবার তুমি আমাকে জন্ম দিও। আর যে ঘরে জন্ম দেবে সেই ঘরে যেন কোনো ধন ঐশ্বর্য না থাকে। আমি টাকা পয়সা ঐশ্বর্য কিছুর মধ্যে থাকতে চাই না, শুধু কাঙাল হতে চাই। কাঙাল না হলে তোমার ভজন কি করে করব? ভগবান তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মা, তাই অদ্বৈত ঠাকুর চেয়েছিলেন এই জন্মে আমি 52 বছর তোমার সঙ্গ পাইনি, তার অর্থ এ জন্মে আমি অদ্বৈত হয়েও আমার অযোগ্য দেহ ছিল, কিন্তু আগামী জন্মে যেন আমার অযোগ্য দেহ আর না থাকে। আগামী জন্মে আমায় তুমি একটা যোগ্য দেহ দান করো। এই জন্মে অদ্বৈত ঠাকুর জন্ম নিয়েছিলেন দুঃখী রূপে। সেই নবদ্বীপেই তার জন্ম হয়েছিল। এক কাঙালের ঘরে তার জন্ম হয়। ধিকে ধিকে যখন বড় হলো, 5 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গেল। 5 বছর বয়সে যখন বাড়ি ছাড়লো, কেমন করে বাড়ি ছেড়েছে মা জানেন? ভাগবত পাঠ যেখানে হয়, ভক্ত সঙ্গ যেখানে হয়, সাধু সঙ্গ যেখানে হয়, সেখানে পাগলের মতো ছুটে বেড়ায়। কোনো ভক্তের বদন দেখলে তার দুটো চরণ ধরে বুকের মধ্যে জড়ি ধরে বলতেন, আমায় কৃপা করো। যার হয় তার 5 বছরে হয়, যার হয় না তার 120 বছর বয়স হয়ে গেল কৃষ্ণ ভজনে মতি হয় না। যার হবে তার শিশুকালেই হবে, আর যার হবে না তার বার্ধক্য পেরিয়ে যাবে, তবু কোনোদিন তার কৃষ্ণ ভজন হবেই না। অনেকে বলে না এখন কৃষ্ণ কথা বলে না, একদিন বলবে না। কৃষ্ণ ভজনের কোনো সময় নেই। শিশু কি, কৈশোর কি, বৃদ্ধ কি, যুবক কি, কার ভেতরে কখন কৃষ্ণ অনুরাগ আসে এ কথা বলা যায় না। আর কৃষ্ণ নামের জন্য যাদের নয়নে অশ্রু ঝরে, এ জগতে তাদের মতো সুখী আর কেউ থাকে না। আপনি আমি সারা জীবন ধরে যদি ভগবানকে ফল প্রসাদ দিই, হাজারো প্রসাদ কিনে নিয়ে এসে সেবা দিই, সেই সেবার কোনো মূল্য নেই। ভগবান বলেছে আমার ভক্ত যদি শুধুমাত্র 2 ফোঁটা নয়ন গঙ্গার জলে আমায় প্রসাদ দিতে পারে, সেই প্রসাদই আমি সাদরে গ্রহণ করি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাগবতী অনুষ্ঠান শেষ হয়েছে, বাড়ি ফেরার কথা ভুলে গেছে, বাড়ির পথ ভুলে গিয়ে হারিয়ে গেছে দুঃখী। সন্ধে ঘনিয়ে আসছিল, ঠিক এই মতো সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দূর থেকে এক বয়স্ক বাবাকে দেখে দূর থেকে তাকে দাদু দাদু বলে ডাকছিলেন। ঠিক এই মতো সময় এই বয়স্ক বাবা তার নিকটে গিয়ে তাকে নিজের পকেট থেকে কড়ি বের করে হাতে তুলে দিচ্ছে। দাদু দাদু আমাকে একটু ভিক্ষা দাও। যেই বলেছে ভিক্ষা দাও, পকেট থেকে বের করে কড়ি দিচ্ছে, আর ওই কড়ি হাতে করে নিয়ে বলছে দাদু তোমার কড়ি তুমি ফেরত নিয়ে যাও।
আমি যে এই করি ভিক্ষা তোমার কাছে চাই না। আমি জানো তুমি তোমার নিকটে কিসের ভিক্ষা চাইলাম। আমি যে এই করি দক্ষিণা কোনো ভিক্ষা তোমার নিকটে চাইনি। এই জগতে কোনো ধন করির লাগি আমি ভিখারি হইনি। ও দাদু, আমি ভিখারি হয়েছি কিসের জন্য তুমি জানো? আমি যে হরি নামে এ জগতে হরি নামের ভিখারি হগো ভিখারি আমি যে জগতে হরি নামে হরি নামে ভিখারি আমি যে হরি নাম ছাড়া ওগো হরি নাম ছাড়া যে আর কোনো ধন চাই না। এ জগতে আমি হরি হরি নামের ভিখারি হলাম। হরি নাম ছাড়া যে হরি নাম ছাড়া যে হরি বল জয় রাধে। কোন ধন চায় না। আমি যে হরি নামে ভিখারি হলা শুধু আমায় কৃষ্ণ 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 নাম শোনায়ে দাও। জগতে আমি হরি নামে ওরে ভিখারি আমি হরি নাম শোনায় দাও। আমি হরি নামে ভিখারি হলাম। এবার হরি নাম আমায় হরি হরি বল শোনায় দাও। আমি যে হরি নামে ভিখারি হলাম। এবার হরি নাম আমায় শোনায় দাও। একবার কৃষ্ণ
জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যিনি, তার কাছে যদি কোনো ভক্ত কিছু চায়, ভগবান কখনো তাকে বৈমুখ করে না। অদ্বৈত ঠাকুরের হৃদয়ে বাঞ্ছা ছিল, এক জনমে কৃষ্ণ ভজন করে তার শান্তি হয়নি, আরও এক জনম ভজন করতে চায়। তাই তাকে ভগবান সেই শিশুকালেই ভিখারি করেছিলেন, কাঙাল করেছিলেন। সে ভিখারি হতে চেয়েছেন বাবা, কাঙালি হতে চেয়েছেন। সেই জনমটা একদিন প্রভু ভক্ত শ্যামানন্দ রূপে তিনি পার করলেন। কিভাবে দেখুন, এই শিশুকালে তিনি ঘর ছাড়া হয়েছেন। তার গুরু মহারাজ হৃদয় চৈতন্যনাথ তার ঘরে গিয়ে বহু কষ্ট করে, যাতনা সহ্য করে, কলসি কলসি জল মাথায় করে বহন করেছে মা। 10-12 বছর অবধি কলসি কলসি জল মাথায় করে বহন করেছে। আর এই জল আনতে আনতে মাথার মাঝখানে একবার ঘা হয়ে গেছিল। আর এই ঘা থেকে যখন কলসিটা মাথা থেকে নামিয়েছে, কলসির তলাটার নিচে রেখেছে, তলা দিয়ে যখন রক্ত, এই যে রক্ত মাখা তলা দেখে গুরুদেব জিজ্ঞাসা করেছিলেন যে দেখি তোর মাথায় কি হয়েছে? না না গুরুদেব, কিছু হয়নি। মাথায় একটা গামছা বেঁধেছিস, তোর মাথায় ঘা হয়েছে, আমাকে বলবি না? ওই দেখ কলসির তলায় কেমন রক্ত মেখে আছে। গুরুদেব, আমি যদি আপনাকে বলে দিতাম তাহলে যে আপনি আমাকে সারা জীবনের জন্য এই জাগতিক জগতে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের কুঞ্জ সেবা থেকে বঞ্চিত করে। গুরুদেব, 84 লক্ষ জনে ভ্রমণ করে এলাম ভবে একাকিনী। এই জনমে যদি আমার কৃষ্ণ ভজন না হয়, তবে যে আর কোনদিন আমার ভাগ্যে এমনি ভাবে কৃষ্ণ ভজন হবে না। গুরুদেব বললেন, দুঃখী রে, ইচ্ছে করছে আমি তোকে আমার গুরুদেব বলি। আজ 12 বছরে পদার্পণ করেছিস, আজই আমি তোকে দীক্ষা দেব। কারণ আমি এতদিন তোকে দীক্ষা দিইনি, শুধু হরিনাম দিয়েছিলাম। কারণ নাম ছাড়া তো আমি তোর হাতে জল নিতে পারবো না। কিন্তু আজ আমি তোকে দীক্ষা দেব, কারণ তোর ভেতরে যে চেতনা আছে, এই চেতনাটা আমার ভেতরে নেই। গুরুদেব, একজন গুরুর সঙ্গে কি একটা সামান্য শিষ্যের তুলনা হয়? আমি একটা নগণ্য মানুষ বটে, আমাকে কৃপা করুন গুরুদেব। না 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 না, আর তোকে এই আশ্রমে রাখবো না। এবার তুই বৃন্দাবনে যাবি। আগে জীব গোস্বামীর কাছে গিয়ে কুঞ্জ সেবা শিক্ষা করবি, তারপরে বৃন্দাবনে যাবি। তিনি যদি বলে যে রাধা গোবিন্দের সেবা দিতে, তুই সেখান থেকে তুই রাধা গোবিন্দের সেবা দিবি। ওমা দেখুন, ভক্ত চাইলেই কিনা হয়, না চাইলে কিছুই হয় না। দেখুন, সেখান থেকে দুঃখী চলে গেল কোথায়? জীব গোস্বামী প্রভুপাদের কাছে, মানে রূপ সনাতনের যেটা ভাইপো, বল্লভের পুত্র। এই জীব গোস্বামী প্রভুপাদ, আপনারা জানেন এই 6 গোসাইয়ের মধ্যে যে কৃপা ভগবান দিয়েছে, এদের নাম শুনলেও আমাদের ভক্তির উদয় হয়। এদের মধ্যে এই জীব গোস্বামী প্রভুপাদ একজন গোস্বামী। রূপ সনাতন হলেন তার 2 জ্যাঠা, আর বল্লভের পুত্র হলো এই জীব গোস্বামী প্রভুপাদ, যার কাছে আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় গিয়ে সেবা শিক্ষা করেছে। তো এইবার যখন গেল দুঃখী, সেখানে যাওয়ার পরে দুঃখীকে দেখে, মানে প্রথমে সকালবেলা গেছে, তো অনেক ভোরবেলা গেছে, আর ভোরবেলা যাওয়ার কারণে বাইরে বসে কীর্তন করছে, সুন্দর করে গুনগুন করে কীর্তন করছে। আর কীর্তনের গুণগান শুনে চিন্তা করলেন, এত সুন্দর করে ভগবানের ভজন কেবাই করতে পারে। দেখে তো কে এসেছে, দরজা খুলে দেখছে এক কাঙাল ভক্ত বসে কৃষ্ণ ভজনে অশ্রু ঝরিয়ে কাঁদছে। কে তুমি? গুরুদেব। আপনি বুঝি সেই গুরুদেব? হ্যাঁ প্রভু, আমাকে আশ্রয় দিন। জীব গোস্বামী প্রভুপাদ বলছে, কে তুমি? তোমাকে চিনি না, কি করে আশ্রয় দেব? গুরুদেব, আমার গুরুদেব আপনার নিকটে আমাকে পাঠিয়েছে। দেখুন তো এই ঠিকানা কিনা। চিঠিপত্রে দেখলেন, হ্যাঁ, হৃদয় চৈতন্য নাথের শিষ্য তুমি? হ্যাঁ গুরুদেব। বাপ রে বাপ, এত বড় মাপের একজন ভক্ত তোমার গুরুদেব। আমার তো ইচ্ছে করছে তোমার চরণধরি তুলে আমার গায়ে মাখি।
না না গুরুদেব। আর তোমার নাম কি বলো তো? আমার নাম হলো দুঃখী। কে বলেছে তুমি দুঃখী? যত সুন্দর করে তুমি কৃষ্ণ ভজন করো, যত সুন্দর করে তুমি কৃষ্ণ নাম করো, তোমায় কে দুঃখী বলতে পারে? তোমার মতো সুখী জগতে আর কেউ নেই। আরে তুমি তো দুঃখী নয়, তুমি হলে দুঃখী কৃষ্ণ দাস, তুমি কৃষ্ণের দাস। তোমার মতো সুখী জগতে কে আছে? চলো চলো তোমায় ঘরে নিয়ে যাই। কিছুদিন গুরুদেবের কাছে সেবা পূজা শিক্ষা করলেন। একদিন হৃদয় চৈতন্য নাথের সেই শিষ্যকে অর্থাৎ দুঃখীকে একটা সোনার ঝাঁটা নিয়ে এসে ভালো করে ঝাঁটাটা খুলে ঝাঁটাটা তার হাতে তুলে দিয়ে বলছে, দুঃখী এই ঝাঁটা নেই, তুমি বৃন্দাবনে যাও। দুঃখী বলছে, গুরুদেব এই ঝাঁটা নিয়ে আমি বৃন্দাবনে গিয়ে কি করব? তুমি পুরো বৃন্দাবনের যে নিধুবন আছে নিধুবন ঝাড় দিবে। গুরুদেব আমার কৃপা হবে তো? দুঃখী কৃপা যদি হয় তাহলে এই ঝাঁটাই তোকে কৃপা করতে পারে। গুরুদেব তার হাতে সোনার ঝাঁটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। এবার ওই ঝাঁটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, দুঃখী ঝাঁটা, এই জীবনে কত ভক্তের দ্বারে গেছি, কত ভক্তের চরণ ধরে কেঁদেছি, কতজনকে কত বলেছি যে আমাকে একটু রাধা কৃষ্ণের চরণের কাছে নিয়ে চলো। ওরে ঝাঁটা, এই জগতে আমার কপালটা এতই মন্দ, আমার কারো কাছে ঠিক মতো আশ্রয় হয় না রে। দেখ আজকে গুরুদেবের কাছে এলাম, কিছুদিন গুরুদেব তার স্মরণে রাখলেন, এবার আমাকে আবার চলে যেতে বলছেন। যেখানে যেতে বলছেন সেখানে আমি রাধা গোবিন্দের কৃপা পাবো তো? এই জগতে আমাকে কেউ কৃপা করেনি রে। ওরে ঝাঁটা, আমার গুরু নাম স্মরণ করে বলি, তুই আমাকে একটু কৃপা করিস। যদি তোর কোনোদিন কৃপা হয়ে যায়, তাহলে আমার নয়নে যদি কোনোদিন রাধা রানীর চরণ দর্শন হয়ে যায়, সেই দিন আমার পরম সৌভাগ্য হবে। আমি যেন রাধা রানীর চরণে আমার আত্মনিবেদন। দেখুন কত সুন্দর কথা। এই সোনার ঝাঁটা নিয়ে ঝাড় দিতে 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 বার্ধক্যে চলে গেল, বয়সটা অনেক বেড়ে গেল, বুড়ো হয়ে গেল, তবু চোখে ভালো করে দেখে না, তবু বৃন্দাবনের নিধিবন প্রতিদিন ভোরবেলা ঝাড় দেয়। বাবা দেখুন, সেই নিধিবনকে ঝাড় দিতে 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 একদিন ঝাড় দিতে দিতে বিশাল বড় একটা বটপত্রের নিচে গিয়ে দেখছে চকচক করছে। কি ব্যাপার, ভালো করে চোখেও দেখি না, এটা কি চকচক করছে? পাতাটা তুলে দেখছি, আরে বাপরে আরো বেশি করে জ্বলছে, আর এত জ্বলছে যেন আমার দৃষ্টি শক্তি কাজ করছে না। কি করব? একবার হাত দিয়ে দেখছি, যেই হাত দিয়েছে অমনি শরীর থরথর করে কাঁপছে। তার মানে এটা সাধারণ কিছু নয়, এটা হয়তো অসাধারণ কিছু। এইবার দেখতে দেখতে যেই সেটাকে হাত দিয়ে শক্ত করে ধরেছে, ধরে তুলতে গিয়ে দেখছি বাপরে এটা তো একটা নূপুর। আর এই নূপুর তো সম্ভবত নারীদের চরণেই থাকে বেশিরভাগ। আর প্রতিদিন নিধুবনকে রাধা কুঞ্জে কুঞ্জ সেবার কুঞ্জকে সাজিয়ে রাখা হয়, বস্ত্র দেওয়া হয়, পান দেওয়া হয়, অর্থাৎ তাম্বল কর্পূর সব কিছু দেওয়া হয়, মালা দেওয়া হয়, ফুল দিয়ে সুন্দর করে সেটা পালঙ্ক রূপে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু সকাল হলে এলোমেলো হয়ে পড়ে থাকে, অর্থাৎ রাধা গোবিন্দের নিত্যবিলাস সেখানে প্রতিদিন হয়। এটা দেখার সৌভাগ্য কারো হয় না। তো আজকে এই নূপুরটা কুড়িয়ে পেয়ে নিজের আঁচলে বেঁধে রেখে পুরো বৃন্দাবন ঝাড় দিয়েছে, আর যেখানটা কুড়ে পেয়েছে ওইখানটা ঝাড় দিলেন না। এবার ঝাঁট দিয়ে কিছুক্ষণ হলো এবার বের হয়ে যাবে, ঠিক এই মতো সময় রাধারানী তো ললিতার কাছে বলছে, সখী রে, আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, জানিস আমার বামচরণের নূপুরটা খুলে পড়ে গেছে। কোথায় খুলে ফেললি? ওরে তুই কি জানিস না, এই নরলোকের সামনে যদি তোর নূপুর কেউ কোনো নরলোক পেয়ে যায়, কোনো মানুষ পেয়ে যায়, তাহলে কি হবে? ওই নূপুর নিতে গেলে তুই ধরা পড়ে যাবি, আর তুই যদি নূপুরটা না নিয়ে আসিস তাহলে তোর শাশুড়ি ননদিনী তোকে কি বলবে বল দেখি। দেখুন রাধা গোবিন্দের লীলা কত সুন্দর হয়। এইবার রাধারানী ললিতার নিকটে এত কিছু বলবার পরে ললিতার সখী বললেন, উপায় একটা আছে, আমাদের দুজনকে ফুল তোলার ভান করে যেতে হবে, চল ডালা নিয়ে ফুল তুলতে তুলতে যাবো, মালা গাঁথবো, আমরা মালিনী হব। এই বলে দুজনে দুটো ডালা নিয়ে কাকে করে নিয়ে বৃন্দাবনে গেল। নিধুবনে গিয়ে ফুল চয়ন করছে আর ভান করে চারিদিকে দেখছে, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না।
নিচে খোঁজ, নিচে খোঁজ। রাধারানীকে বলছে নিচে খুঁজে দেখ, নিচের দিকে দেখ, ধুলোবালির মধ্যে কোথাও লুকিয়ে আছে। তারা তো মানসিক রূপে এসেছে, আর এই মানসিক রূপটা দেখে দূর থেকে চোখে কিছু দেখতে পায় না। তো দুঃখী কৃষ্ণদাস বলছে কে ওখানে? একটু একটু অন্ধকার আছে, কে ওখানে? এখানে আমি ছাড়া তো কেউ আসে না এত ভোরবেলা, তোমরা কে? কিছু খুঁজছো? ললিতা বলছে এনার ভেতরে কিছু আছে, হাতে তো ঝাঁটা আছে, ঝাঁট দিচ্ছিলেন, তার মানে নূপুর তো আর অন্য কোথাও যাবে না, পড়ে তো নিচেই থাকবে। আর নিচে যদি পড়ে থাকে হয়তো নূপুরটা উনিই পেয়েছেন। উনি বলছেন বুড়ো বাবা আপনি কি কিছু পেয়েছেন এখানে? কি পাবো আমি? আমি তো এখানে বৃন্দাবনী নিধিবনকে আমি ঝাঁট দিতে আসি, প্রতিদিন আমি আমার ঝাঁটা দিয়ে ঝাঁট দিই, আবার ঝাঁটা নিয়ে চলে যাই, এই ঝাঁটা ছাড়া আমার কাছে কিছু থাকে না। তো আজ তুমি কিছু পেয়েছো? আমি পেলেও তোমাদেরকে বলতে যাব কেন? তোমরা কারা? তোমাদের পরিচয় জানি না, আমি কেন তোমাদেরকে বলতে যাব? ললিতা বলছে দেখুন আমাদের পরিচয় আপনাদেরকে দেব, কিন্তু একটা কথা বলুন আপনি পেয়েছেন কি না? কি হারিয়েছে তোমাদের? আর আমি কি পাবো? বলছে এই যে আমার সখী আজ ভোরবেলা মানে ফুল তুলতে অনেকক্ষণ আগে একবার এসেছিলাম, তো আসার পরে নূপুরটা হারিয়ে গেছে, পড়ে গেছে চরণে। একটা নূপুর ছিল, মানে দুটো নূপুরের মধ্যে একটা হারিয়ে গেছে। ঠিক করে বলো, ঠিকঠাক করে বলতে পারছো না, ঠিক করে বলো। বলছে দুটো চরণের নূপুর ছিল কিন্তু একটা হারিয়ে গেছে, একটা আছে। নূপুর হারিয়ে গেছে, তোমাদের নূপুর? তোমার নূপুর? বলে না, আমার সখীর নূপুর। তোমার সখীর নূপুর যদি হারিয়ে যায় তাহলে তোমার সখীকেই কথা বলতে বলো, তুমি কেন বলছো? রাধারানী কি কথা বলবে? সবার সাথে কি রাধারানী কথা বলে? ভগবান শ্রী গোবিন্দ সে ছাড়া আমার রাধারানী আর কারোর সাথে কথা বলতে চায় না। হরি বল, হরি বল। যার অধিকার কেবল কৃষ্ণের। সখী আমি কি করে বলবো? আমি বলেছিলাম যে আমি আসবো না। রাধারানীকে বলছে দেখ নূপুরটা না পেলেও তো বিপদ, তাই বলছি যেভাবেই হোক নূপুরটা নিয়ে যেতে হবে। বুড়ো বাবা আপনি যদি নূপুরটা পেয়ে থাকেন আমাদেরকে দিয়ে দিন। কেন দিতে যাব? প্রমাণ কোথায়? তোমাদের নূপুর, তোমাদের প্রমাণ কোথায়? প্রমাণ না দেখলে কি আমি নূপুর দিয়ে দেবো? হ্যাঁ আমি একটা নূপুর এখানে কুড়িয়ে পেয়েছি, কিন্তু এই নূপুরটা আসলে তোমার সখীর কিনা সেই প্রমাণটা না পাওয়া অবধি আমি এই নূপুরটা তোমাদেরকে দেব না। প্রমাণ কিভাবে দেবে তোমরা ঠিক করো। না না না, আপনি প্রমাণ নিতে চান তাহলে আপনিই বলুন কিভাবে প্রমাণ নেবেন। শোনো, নূপুরটা আমি যেখানে কুড়িয়ে পেয়েছি ওই জায়গাটা আমি ঝাড় দেইনি, তাহলে ওই জায়গাটা আমি ঝাড় দেইনি বলে চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। তোমার সখীর চরণের ছাপ আর ওইখানে যে চরণের দুটো চরণের ছাপ আছে এটার সাথে মিল করব, তারপরে তোমার সখীর আরেকটা নূপুরের সঙ্গে এই নূপুর মেলাবো, তারপরে আমি নূপুর দেব। চলো। এই বলে ললিতা আর রাধারানীকে নিয়ে যেখানটায় নূপুর কুড়িয়ে পেয়েছে ওই চরণের ছাপের কাছে নিয়ে গেল। কিন্তু রাধারানী ললিতার হাত চেপে ধরে বলছে সখী আমি আমার চরণের ছাপ যদি এখানে মেলায় তাহলে আমার চরণকে ভক্তকে দেখাতে হবে, আর আমার চরণের দর্শন গোবিন্দ ছাড়া আর কেউ পায় না। রাধারানীর দুটি চরণকে যদি কেউ ধরতে পারে সেটা কেবল আমার গোবিন্দই ধরে। এই জগতের সব ভক্তের সৌভাগ্য হয় না রাধারানীর চরণকে ধরবে। ললিতা বললেন নিরুপায় আমরা, চল সখী, নূপুরটা না নিয়ে গেলে লোকালয়ে সবাই জানতে পেরে যাবে। একটা কথা কি, আরেকটু বেলা হয়ে গেলে সবার কাছে আমরা ধরা পড়ে যাব, তাড়াতাড়ি করে এনাকে সম্বরণ করে আমাদেরকে যেতে হবে। এবার রাধারানী বললেন সখী তাহলে চল। এবার যখন ওই চরণের ছাপের কাছে গিয়ে বলছে দাঁড়াও, তোমার চরণটাকে মেলায়, চলো চরণটা মেলাও। যখন চরণটা মেলিয়েছে এবার তো দেখা যাচ্ছে না, কারণ রাধারানী যে ঘাগরাটা পরেছিল, যে পোশাকটা পরেছিল সেই পোশাকটা মাটিতে লুটিয়েছিল। বলছে যে তোমার পোশাকটা না তুললে আমি কি করে দেখবো যে তোমার চরণ মেলেছে কিনা। রাধারানী বলছে কি বিপদে পড়লাম, এত বড় মানুষকে আমি চরণ দেখাবো? না না না, আপনি এমন করবেন না, আমার অপরাধ হবে। না 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 না, না দেখলে আমি কি করে দেব? আমি প্রমাণ ছাড়া কোনো কিছু দেই না। এইবার রাধারানী যে ঘাগরাটা তুলেছে অমনি চরণটাকে দেখতে পেয়েছে। যেই চরণটা দেখতে পেলো বলছে আমি তো ভালো করে চোখে দেখি না, এই নূপুরটার সাথে দেখো তো, আঁচলটা খুলে নূপুরটা বের করে বলছে দেখো তো এই নূপুরটা তোমার কিনা। ললিতা বলছে হ্যাঁ হ্যাঁ সখী, এই তো সেই নূপুর। হ্যাঁ তোমরা মিলেছ, কিন্তু আমি তো মিলাতে পারিনি, আমাকে মিলাতে দাও। বলছে আমাকে দেখতে হবে, কিন্তু এত দূর থেকে তো আমি দেখতে পাবো না, আমাকে কাছাকাছি যেতে হবে।
কাছাকাছি না গেলে তো আমি দেখতে পাবো না। তাই নূপুরটাকে হাতের কাছে নিয়ে আর একটা চরণের কাছে গিয়ে ভালো করে ওই চরণকে দেখছে আর এই নূপুরকে দেখছে, হুবহু নূপুরের সাথে মিলে গেছে। যখন নূপুরের সাথে মিলে গেছে তখন বলছে, একটা শর্ত আছে তোমাদের নূপুর, আমি তোমাদেরকে দিয়ে দেবো, শুধু একটা অধিকার আমাকে দিতে হবে, এই নূপুরটা আমি নিজের হাতে তোমার ওই পায়ে পরিয়ে দেব। রাধারানী বলছে, সখীরে আমি বলেছিলাম না আমি ধরা পড়ে যাব। ললিতা বলছে, যে ধরা পড়ে যায় তাকে আর ইহলোকে রাখতে নেই, যে তোর কাছে ধরা দিয়েছে রাধে সে যে গোবিন্দের চরণ পেয়ে যায়। এইবার এই নূপুরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাঁটু গেড়ে নিচে বসে রাধারানীর আরেক চরণে নূপুর পরিয়ে দিচ্ছে আর বলছে, আমি বুঝতে পেরেছি, আমি চিনতে পেরেছি, তুমি আর অন্য কেউ নও, তুমি আমার বিনোদিনী রাধারানী, আমি চিনতে পেরেছি তুমি রাধারানী। আর রাধারানী বলেই যখন আমি নূপুরটা প্রথম করিয়ে দিয়েছি, এই নূপুরকে বুকে জড়ানো মাত্র, এই নূপুরকে স্পর্শ করা মাত্র আমার দেহে নববিধা ভক্তি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছিল। তখনই আমি ওরে হবে হবে কিনা আমার আর ভাগ্যে ওগো বিনোদিনী হবে কিনা, কত জনমের ফলে আজ আমি এমন দুটি চরণ পেলাম গো, এ জগতে আমার আর ভাগ্যে এমন দিন হবে কিনা। কত ভাগ্যের ফলে এমন জনম পেলাম, ওগো রাধে আমার আর ভাগ্যে হবে কিনা। ওগো বিনোদিনী রাধে আজ আমার বহু জনমের আশা আশা পূরণ কর, আজ আমার বহু জনমের আশা ওগো পূরণ কর, আমার এই নরজন তুমি আমার এই মানুষের জনম তুমি উদ্ধার করো। ওগো রাধে আজ আমার বহু জনমের আশা ওগো তুমি পূরণ করো। আমার নরজন জয় রাধে। আমার নরজন
জনমের আশা তুমি পূরণ করো আমার এই মানব জনম তুমি এ জনমে উদ্ধার করো ওগো রাধে বিনোদিনী আমার বহু জনমের আশা আজ তুমি পূরণ করো আমার মানব হরি বল জয় রাধে আমার মানব জন উদ্ধার করো ভবে এমন সাধের জনমে আমার অগয়ার হবে